বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করবো আর কি, মানে ভিডিওটা বানাবো ফুল, সেটা হচ্ছে এগ্রো ওয়ান কোম্পানির। তো আমি ডিলার নিতে চিন্তা ভাবনা করছিলাম, তো এই জন্য একটা ট্রেনিংয়ে গেছিলাম আল্লাহর রহমতে। তো এই যে থাকার রুম, এখানে থাকতেই ছিল আমাদের। অনেক সুন্দর একটা জায়গা ছিল, অনেক সুন্দর। রাতটা অনেক ভালোই গেছে। সুইমিং পুল ছিল, রাতে গোসল করছে সুইমিং পুলে, আর পরিবেশটা অনেক সুন্দর আর কি। এটা হইতেছে গাজীপুরে। তো গাজীপুরে যাওয়া হয়েছিল। তো ট্রেনিংটা আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে। ওনাদের মানে একদম ছোটো থেকে একদম বড় বিষয়গুলো সবগুলো না খুব সুন্দর, একদম সাজানো গোছানো। আর মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো মানুষই হয়েছিল ট্রেনিংয়ে, কারণ কোম্পানিটা অল্প দিনেই অনেক ভালো করছে। তো এর জন্য দেখলাম যে মোটামুটি অনেক ভালো মানুষ আসছিল, বড় বড় ব্যবসায়ীরা। তো ওনারাও কৃষিতে নামার জন্য চলে আসছে আর কি। তো সবাই টার্গেট, এখন অনেকেরই টার্গেট হয়ে গেছে কৃষি দিয়ে কিছু, মানে ওইদিকে তো বড় বড় বিজনেস, কাপড়, তারপর বাকি সব যে বিজনেসগুলো আছে করছে। তো ওইদিকে এখন অতটা হইতেছে না। তো এখন সবাই কৃষিতে নামার প্ল্যান আর কি। তো আমি যে প্রোগ্রামে গেছিলাম প্রায় 8-9 জনের মতো ছিল ওইখানে, সব বড় ব্যবসায়ী লোক ছিল আর কি। তো আমার সাথে আমি যে রুমে ছিলাম, আমরা তো রুমে 3 জন ছিলাম। একজন গাজীপুরেরই ছিল, এই সমান বয়সী ছিল। আর হইতেছে আরেকজন ছিল কৃষি অফিসার। তো দেখলাম যে সরকারি কৃষি অফিসার উনিও গেছে ট্রেনিংয়ে, জানার জন্য যে এখানে কী কী কেমন নতুন নতুন। তো কারণ স্মার্ট কৃষি, নতুন আইডিয়া, প্রকৃতির সাথে কীভাবে কখন কোনটা করতে হবে, তো মোটামুটি সব কিছু ওনার আইডিয়া দেয়। আর ওনাদের বীজগুলো এরকমভাবে বের করে যে এখনকার তাপমাত্রা কেমন, ওই তাপমাত্রা এটা পারফেক্ট যেন হয়। তো এই যে দেখতে পাইতেছেন, এটা হইতেছে ফুললি মরিচের চারা আছে, বেগুনের চারা আছে, টমেটোর চারা, মানে মোটামুটি 7-8 রকমের চারা আছে আর কি। পুরোটা চারা ওনারা বিক্রি করে, চারা বিক্রি করে। তো এখন মরিচের চারাটা দেখছি বেশি, কারণ সামনে যেহেতু মরিচের সিজন, বর্ষাকাল, ওই সময় মরিচের দামটা অনেক বেশি থাকে। এর জন্য মরিচের চারাটা অনেক বেশি দেখছি আর কি। তো হচ্ছে ক্লাসে মোটামুটি প্রায় তো 200-র কাছাকাছি মানুষ ছিল আর কি। তো ওনাদের ক্লাসগুলো খুব সুন্দর ছিল। আমাদের একটা করে টি শার্ট দিছে, তারপরে আরও খাতা ছিল, কলম দিয়েছিল, খাবার 2 টাইমের খাবার, 3 টাইমের খাবার দিয়েছিল। তো খাবারের মানটা আল্লাহর মতো অনেক ভালো ছিল, কারণ ওনারা মেনলি টাকাটা খাবারের জন্যই নেয় আর কি। 1500 টাকা করে নিছে মেনলি খাবারের জন্য, কারণ এমনিতে ক্লাসগুলো ফ্রি, আর ফ্রি কেউ করতে চায় না। এর জন্য ওনারা টেকনিক খাটাইছে, ফ্রি কেউ করতে চায় না, তাহলে এটা একটু জরুরি বানানোর জন্য টাকা এটা ঢুকাইছে। তো মোটামুটি খাবারের মানটা ভালোই ছিল। তো সামিউল ভাই বুঝাইতেছিল, এই শশাটা যেটা দেখাইতেছিল এটা হইতেছে অনেক 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল যেগুলো আছে এগুলাতে চলে আর কি। এটা আপনার বাহিরে করা যায় না আর কি। এটা যে পলি হাউস আছে, পলি ঘর, তো ওইটার ভিতরে হয় আর কি। তো এখানে আমাদের শিখিয়ে দিয়েছিলো যে মালসিং কতটুকু দূরে ছিদ্র করতে হয়, কীভাবে করতে হয়, সাইডে মাটি কতটুকু দিতে হয়, এইসব বিষয়গুলো বুঝাইতেছিল। তো মোটামুটি সবার সামনে একেবারে সুন্দরভাবে সবাইকে মানে সামনাসামনি বুঝিয়ে দিতেছিল। এটা সবথেকে ভালো লাগছে, কারণ এটাই দরকার। কারণ খাতা কলমে তো অনেকেই বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, কিন্তু যদি একদম প্র্যাকটিক্যালি বোঝানো হয় এটা ভালো হয় আর কি। তো আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো হয়েছে। তো আল্লাহর রহমতে ডিলার আনতেছি। তো কারো কোনো বীজ বা চারা লাগলে বলবেন, সার, কীটনাশক যাবতীয় সব কিছুই আছে। তো যদি কারো লাগে যোগাযোগ করবেন, আমার নম্বর দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, যাতে সামনে যে সকল কৃষক আছে মাঠ পর্যায়ে তাদের পাশে থাকতে পারি, তাদেরকে শিখাইতে পারি, তাদের নিয়ে আগাইতে পারি। প্ল্যান আছে তাদেরকে নিয়ে কৃষিতে ভালো করার। এখনকার কৃষকরা
সবাই বেশিরভাগই লস মানে হইতেছে না, প্রকৃতির সাথে তাল মিলিয়ে পারতেছে না করতে। তো দেখা যাইতেছে আধুনিক কৃষি দিয়ে হইতেছে, আমি আল্লাহর রহমতে অনেক পাইছি, তো এর জন্য এটার উপরে এত পড়ে লাগছি আর কি। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।